হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভাবলাম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ ফোন ভর্তি করে রেখে কোনো লাভ নেই। তো দেখো, আমরা তো কিছুদিন আগে বেড়াতে গিয়েছি, তোমরা অনেকেই জানো। ফেসবুকে ফটো পোস্ট করেছি, ভিডিও শেয়ার করেছি। তো ভাবলাম এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমরা মানে ভালোবাসা দাও, কারণ ফটোতে ভিডিওতে অনেক লাইক কমেন্ট করেছো, ভালোবাসা দিয়েছো। এই যে দেখো, আমরা সারা রাত ট্রেন জার্নি করে এখন এনজেপি স্টেশন পৌঁছে এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে। আমাদের গাড়ি আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থল। আর প্রথমবার ট্রেন জার্নির একটা আলাদা অভিজ্ঞতা, এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। কষ্ট যতই হোক, সবাই মিলে একটা জায়গায় বেড়াতে গেলে একটা আলাদা আনন্দ হয় আর কি। তো এই যে দেখো, আমরা এখন এখানে 4 মহিলা আছে, ওই যে দিদি পিছনে একজন আসছে, আর আমরা এই 3 জন, আর এই দাদারা সবাই সামনে যাচ্ছে। অনেকে একটা কথা বলে, দার্জিলিং গেলে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না। এটা খুব হাস্যকর মনে হয়েছে, কারণ আমরা এনজেপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি, হয়তো আমাদের কপালটা ভালো ছিল বলে। আর এই যে দেখো, আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। আমরা প্রথম দিন এসেছিলাম শিটংয়ে। আর শিটং জায়গাটা যে এত অপূর্ব, এত সুন্দর জায়গা, না এলে বুঝতেই পারতাম না। চারিদিকে শুধু সবুজ পাহাড়, আর তার সাথে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আর দেখে তো মনটা একদম ভরে গেছে। আর যেখানে আমরা এসেছি শিটংয়ে হচ্ছে কমলালেবু বিখ্যাত। কমলালেবু গাছে হয়ে আছে, এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে 2-4টে ছিঁড়ে নিই। তো যাই হোক, আর আমার তো গাড়ি ছিল, প্রচণ্ড হারে শরীর খারাপ হয় আমার বোনের। তো পাহাড় দেখে আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে, শরীর কোথায় দূর হয়ে গেছে, আর শরীর খারাপ কোথায় দূর হয়েছে বুঝতেই পারি। তো দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর তারপর কিছুটা দূর থেকে দেখো, এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা দেখার পর মনটা একদম ভালো হয়ে গেছে, কষ্ট দূর হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। পরের ভিডিও নিয়ে আবার আসছি, টাটা।